পুরো একটা বছরের ব্রেক নিয়ে অবশেষে মার্বেল ফিরে এসেছে স্যান ডিয়েগো কমিকনের হল এইচে। হ্যালো সুপার হিরো লাভার্স, আমিও হাজির হয়েছি সেটারই ব্রেকডাউন নিয়ে যে আগামীতে আমরা কি সমস্ত চমক দেখতে চলেছি মার্বেলের তরফ থেকে। তবে এবার তার পুরো 10 বছরের এমসিইউ সিলেক্ট ঘোষণা করে না, তারা এমন কিছু ঘোষণা করেছে যা এমসিইউ এর ভবিষ্যৎকে বদলে দিতে পারে। নতুন ঘোস্ট রাইডার, নতুন ব্ল্যাক প্যান্থার, অ্যাভেঞ্জার্স ডুমসডে এক্সক্লুসিভ ফুটেজ, ডক্টর ডুমের নতুন পোস্টার, এমনকি এমসিইউ এর মধ্যে টবি ম্যাগুয়ার স্পাইডারম্যানের ইঙ্গিত, সব মিলিয়ে হল এইচ ছিল একেবারে বিস্ফোরক। তাহলে চলুন একে একে জেনে নেওয়া যাক মার্বেল স্টুডিওর হল এইচ প্যানেলে ঠিক কি কি ঘোষণা করা হয়েছিল। এবারের প্যানেল শুরু হয় এক অন্য স্টাইলে। হল এইচে থাকা প্রত্যেক দর্শকদের হাতে প্রথমে তুলে দেওয়া হয় ডক্টর ডুমের মাস্ক, আর তারপর স্টেজে আসে হার্বি, আর বড় স্ক্রিনে দেখানো হয় মার্বেল স্টুডিওজ এর বিশেষ একটা মন্তাজ। আচ্ছা, হার্বিকে যাদের মনে নেই তাদের বলে রাখি, এ হচ্ছে ফ্যান্টাস্টিক ফোরের রোবটটি। আর এই মন্তাজ ভিডিওতে ইনফিনিটি সাগা থেকে মাল্টিভার্স সাগা পর্যন্ত অসংখ্য মুহূর্ত দেখানো হয়েছে, আর সেখানে ফক্সের এক্সম্যান থেকে শুরু করে ফ্যান্টাস্টিক ফোর এবং অ্যাভেঞ্জার্স সবাই ছিল। কিন্তু একটা দৃশ্য সবার নজর কেড়েছে, সেটা ছিল টবি ম্যাগুয়ার স্পাইডারম্যান। খুব অল্প সময়ের জন্য তাকে দেখানো হলেও হল এইচে থাকা প্রত্যেক মানুষের মধ্যে তাকে নিয়ে জল্পনা শুরু হয়ে যায়। মার্বেল যদি ভবিষ্যতে টবিকে ব্যবহার করার পরিকল্পনা না রাখতো, তাহলে তাকে এই মন্টাজে দেখানোর কোনো প্রয়োজনই ছিল না। ফলে অনেকের ধারণা অ্যাভেঞ্জার্স ডুমসডে বা সিক্রেট ওয়ার্সে টবি ম্যাগুয়ার স্পাইডারম্যান আবারও ফিরতে চলেছে। মন্টাজ শেষ হতেই স্টেজে উপস্থিত হয় কেভিন ফাইগি, আর স্টেজে এসেই তিনি প্রথমেই পরিষ্কারভাবে জানিয়ে দেয় যে আজকের হল এইচ প্যানেলের মূল ফোকাসই হচ্ছে এমসিইউ এর আপকামিং সিনেমাগুলো, অর্থাৎ এইবার তারা টিভি সিরিজ নিয়ে খুব বেশি আলোচনা করবে না। তবে তিনি জানান যে ভিশন কুইজ টিভি সিরিজটি এই বছরই 14 অক্টোবর মুক্তি পাচ্ছে। এছাড়া এটাও জানানো হয় যে এই সিরিজটি ওয়ান্ডাভিশনের ট্রিলজির শেষ চ্যাপ্টার। যদিও সিরিজ থেকে কোনো ট্রেলার মুক্তি পায়নি, তবে কনফার্ম করা হয়েছে যে আল্ট্রন এই সিরিজে ফিরে আসবে। এরপর কেভিন ফাইগি নিয়ে আসে এমন একটি ঘোষণা যা শুনে পুরো হল এইচ হাততালিতে ফেটে পড়ে। মার্বেল জানিয়ে দেয় যে অ্যাভেঞ্জার্স এন্ড গেম আবারও বড় পর্দায় ফিরছে, তবে এবার শুধু রিলিজ নয়, এটা আসছে অ্যাভেঞ্জার্স এন্ড গেম এনকোর নামে। আর তাই বড় স্ক্রিনে দেখানো হয় এন্ড গেম এনকোরের প্রথম ট্রেলার শুরু হয় এন্ড গেম মুক্তির সময় দর্শকদের হল রিয়াকশন থেকে, তাদের চেঁচামেচি। তারপর ট্রেলার ধীরে ধীরে অন্য একটি মোড় নেয়। দেখানো হয় স্টিভ রজার্সের সেই টাইম ট্রাভেল, যখন সেই ইনফিনিটি স্টোন গুলো ঠিকঠাক টাইম লাইনে ফিরিয়ে দিতে যাচ্ছিল সেই মুহূর্ত। তারপর শোনানো হয় টনি স্টার্কের সেই বিখ্যাত লাইন, ইফ ইউ মেস উইথ টাইম, টাইম হ্যাজ আ ওয়ে অফ মেসিং ব্যাক। যে লাইনটি এতদিন আমরা সবাই পাঞ্চ লাইন ভেবে আসছিলাম, আর এই লাইনের ফিউচার হিসেবে 2014 সালে থ্যানোসের আক্রমণটাই ভেবেছিলাম। কিন্তু এবার মার্বেল হিন্ট দিল যে এর আসল মানে হয়তো আরো ভয়ঙ্কর। মার্বেল কনফার্ম করেছে অ্যাভেঞ্জার্স এন্ড গেম এন্ড করে থাকবে একেবারে নতুন ফুটেজ যা সরাসরি অ্যাভেঞ্জার্স ডুমসডে সঙ্গে কানেক্ট করবে, যার মানে এন্ড গেমকে আর শুধু ইনফিনিটি সাগার শেষ ধরা যাবে না। সম্ভবত এই সিনেমাতেই এমন কিছু নতুন সিন অ্যাড করা হচ্ছে যেখানে দেখা যাবে স্টিভ রজার্সের টাইম লাইনে ফিরে যাওয়া কিংবা অতীত পরিবর্তনের ঘটনাগুলো ভবিষ্যতে কি কি প্রভাব ফেলতে পারে, কিংবা ডক্টর ডুমের সাথে এর কানেকশন তৈরিও করতে পারে। আর সবচেয়ে বড় বিষয় হলো অ্যাভেঞ্জার্স এন্ড গেম এন্ড মুক্তি পাবে 25 সেপ্টেম্বর, মানে অ্যাভেঞ্জার্স ডুমসডের আগেই। তাই এমসিইউ এর পরবর্তী বড় চ্যাপ্টার সম্পর্কে জানতে আগে অ্যাভেঞ্জার্স এন্ড গেম এনকোর দেখা বাধ্যতামূলক। এন্ড গেমের এই অ্যানাউন্স শেষ হতেই কেভিন ফাইগি স্টেজে ডাকেন জন বার্থার্নালকে, যে আসলে এমসিইউ এর পানিশার। তারপর হল এইচে দর্শকদের জন্য দেখানো হয় স্পাইডারম্যান ব্র্যান্ড নিউডের আরো একটি এক্সক্লুসিভ ক্লিপ। সেই ক্লিপটি হচ্ছে স্পাইডারম্যান পানিশার একসঙ্গে সে হাল্কের সঙ্গে লড়ছে, যেটা আমরা অলরেডি মুভিতে দেখে নিয়েছি। আর স্যাভেজ হাল্ক খাওয়ার আগে প্রফেসর হাল্কের সেই সিন, এই জিনিসটি আগে সেখানে তাদেরকে দেখানো হয়েছিল। এখানে পানিশার হাল্কের দিকে গ্রেনেড ছুড়ে মারে, আর তারপর যা যা হয় এই সব কিছুই। আর তারপর স্পাইডারম্যানের এই ফুটেজ শেষ হতেই হল এইচ এর পুরো পরিবেশ বদলে যায়। বড় স্ক্রিনে ভেসে ওঠে অ্যাভেঞ্জার্স ডুমসডে লোগো, আর স্টেজে উঠে আসে রুসো ব্রাদার্স। এরপর শুরু হয়ে যায় সেই মুহূর্ত যার জন্য হল এইচে উপস্থিত মানুষ এতক্ষণ ধরে অপেক্ষা করছিল। প্যানেলের শুরুতেই মার্বেল রিলিজ করে দেয় ডক্টর ডুমের দ্বিতীয় অফিসিয়াল পোস্টার, আর এই পোস্টারেই প্রথমবারের মতো ডক্টর ডুমের পুরো কস্টিউম স্পষ্টভাবে দেখা যায়। এর আগের কয়েকদিন ধরে মার্বেল বুথে বিভিন্ন রঙের ল্যাডভেরিয়ান উইচদের প্রদর্শন করা হচ্ছিল। এরপর একে একে স্টেজে ডাকতে শুরু করা হয় অ্যাভেঞ্জার্স ডুমসডের কাস্টদের। সাথে বড় চমক আসে যখন মার্বেল কনফার্ম করে হার্লি অ্যাটওয়েল আবারও পেগি কার্টার হিসেবে ফিরে আসছেন। কিন্তু তিনি কি শুধু পেগি কার্টার হিসেবে ফিরবেন নাকি ক্যাপ্টেন কার্টার হিসেবে, সেটা নিয়ে কিছু বলা হয়নি। যদিও কিছু রুমার আগেই বলেছিল যে ডুমসডেতে অতীতের পেগি কার্টারকে দেখানো হবে, আবার অনেকে ধারণা করেছিল যে ডক্টর ডুমের সঙ্গে যুক্ত কোনো আলাদা পেগি কার্টারকেও দেখা যেতে পারে। এরপর স্টেজে আসে পেড্রো পাস্কাল, আর তিনি জানান এমসিইউ এর মধ্যে রিড রিচার্ড এবং ভিক্টর ওয়ান ডুমের সম্পর্ক শুরু থেকে
থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। দুজনের মধ্যে একসময় গভীর বন্ধুত্ব ছিল, কিন্তু সেই বন্ধুত্ব ধীরে ধীরে রাইভেলারিতে পরিণত হয়। যার মানে বন্ধুরা এমসিইউ শুধুমাত্র রিড ভার্সেস টমকে দেখাবে না, বরং দেখাবে দুজন মানুষ কিভাবে বন্ধু থেকে একে অপরের শত্রু হয়ে উঠেছে। আর তারপর হল এইচের আলো নিভে যায়, আর কয়েক সেকেন্ড পর স্টেজে উঠে আসেন রবার্ট ডাউনি জুনিয়র। এবার আর টনি স্টার্ক হিসেবে নয়, বরঞ্চ ডক্টর ডুম হিসেবে। তিনি এসে ডুমের অ্যাকসেন্টে বলেন, তোমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে ভালো লোকেদের পাশে থাকবে নাকি ডুমের পরিবারে যোগ দেবে। কারণ ডুমের এই কথাই স্পষ্ট বোঝা যায় যে এমসিইউ ডক্টর ডুম একা থাকবে না, তার নিজস্ব একটি শক্তিশালী দল থাকবে যারা ডুমকে অনুসরণ করবে, মানে ডুম ভক্ত। আর তারপর একে একে বিভিন্ন অ্যাক্টরদের স্টেজে ডাকা হয়। সেখানে দেখা যায় অ্যান্টনি ম্যাকি মানে নতুন ক্যাপ্টেন আমেরিকা, পল রার্ডের অ্যান্টম্যান, সিমুলের সাংচি, ড্যানি রামিরেজের ফ্যালকন, উইনস্টন ডিউকের আম্বাকু আর লেটিসিয়া রাইটের সুরি। তাদের এভাবে দেখে পরিষ্কার বোঝা যায় স্যাম উইলসনের নেতৃত্বে এই নতুন অ্যাভেঞ্জার্স টিমটি থাকবে। তারপর স্টেজে আসেন এক্সম্যানদের বিভিন্ন অ্যাক্টর, যাদের মধ্যে কেলসি গ্রামারের বিস্ট, রেভিকা রমিজের মিস্টিক, জেমস মার্সনের সাইক্লপ আর টেনোচ হোয়েটার নেমর। এছাড়াও আলাদাভাবে উপস্থিত ছিল সেন্ট্রিক, ঘোস্ট এবং রেড গার্ডিয়ানের অ্যাক্টরও। অর্থাৎ এবার শুধু অ্যাভেঞ্জার্স নয়, এক্সম্যান, নিউ অ্যাভেঞ্জার এবং ফ্যান্টাস্টিক ফোর সবাই একই প্রবলেমে জড়িয়ে পড়তে চলেছে। এবার এই কাস্টের পরিচয় করিয়ে দেওয়ার মাঝেই হঠাৎ এমন কিছু ঘটে যার জন্য কেউ প্রস্তুতি ছিল না। হলে যে দর্শকদের মাঝখান থেকে হঠাৎ হাজির হয় ডেডপুল। কোনো ঘোষণা নয়, কোনো পরিচয় নয়, একেবারে ডেডপুল নিজের স্টাইলে ঢুকে পড়ে পুরো অনুষ্ঠানের মাঝখানেই। আর সে প্রথমেই পল রাইডকে দিকে তাকিয়ে বলে, থর কেন কাঁদছিল? পল রাইড তখন মজা করে উত্তর দেয়, আর পুরো হল এইচ হাসিতে ফেটে পড়ে। এরপর ডেডপুল আরো জানতে চায় অ্যাভেঞ্জার্স ডুমসডে শুটিং কবে শুরু হবে, আর তখন তাকে জানানো হয় শুটিং তো ইতিমধ্যে শেষ হয়ে গেছে। আর এমন করে ডেডপুলকে দেখিয়ে এমন প্রশ্ন আর এমন উত্তরে হালকা করে বলে দিচ্ছে যে হয়তো ডুমসডেতে ডেডপুল থাকবে না, কিন্তু হ্যাঁ সিক্রেট ওয়ারে নিশ্চয়ই থাকবে, যেমনটা আমার মনে হয়। আর মজার ব্যাপার, আর এখানে কোনো ফ্যান ডেডপুল সেজে আসেনি। এই যে ডেডপুল সবার সামনে ছিল, এ হচ্ছে আমাদের রায়ান রেনল্ডস, মানে ডেডপুল স্বয়ং। এরপর হল এইচের আলো আবার নিভে যায়, আর কেভিন ফাইগি এবার সেখানে উপস্থিত দর্শকদের জন্য দেখায় একটি অ্যাভেঞ্জার্স ডুমসডের আরো এক্সক্লুসিভ ফুটেজ। অবশ্য এই ফুটেজ জনসাধারণের জন্য রিলিজ করা হয়নি, শুধু হল এইচে উপস্থিত দর্শকরা এই ফুটেজটি দেখেছিল, যেটার ফুটেজটা অনলাইনে আসেনি কিন্তু ডিটেলস এসেছে। যেমন এই নতুন ফুটেজ মানে নতুন ট্রেলারে দেখানো হয় সুইস্টমকে, সাথে ভিক্টর বন্ডমের কিছু সিন আছে, স্টর্ম ব্রেকারের কিছু এক্সট্রা সিন আছে, ট্যাং এর হিন্টও দেয়। মানে আপনারা চাইলে আমি এটা নিয়ে ভিডিও অবশ্যই বানাবো। আর এই ফুটেজটি দিয়ে অ্যাভেঞ্জার্স ডুমসডের প্যানেল শেষ হয়, আর এটি শেষ হতে স্টেজে আসে রায়ান কুগলার। আর তারপরে করা হয় হল এইচের আরেকটি বড় ঘোষণা। মার্বেল স্টুডিও অফিসিয়ালি কনফার্ম করে ব্ল্যাক প্যান্থার 3 মুভি, আর প্রথম অফিসিয়াল লোগো রিভিল করা হয়। এই মুভি ডিরেক্টর রায়ান কুগলারকে রাখা হয়, সাথে এই মুভিতে জয়েন করে এক নতুন ব্ল্যাক প্যান্থার। আর তারপর স্টেজে ডাকা হয় একটা ডেভিড জনসনকে। মার্বেল কনফার্ম করেছে এই হচ্ছে এমসিইউর নতুন ব্ল্যাক প্যান্থার, কিন্তু সে কিং টাচালাকে রিপ্লেস করবে না, বরং সে প্লে করবে টিচালা জুনিয়র, মানে প্রিন্স টিচালাকে, যাকে বাচ্চা অবস্থায় আমরা ব্ল্যাক প্যান্থার 2 মুভির পোস্ট ক্রেডিট সিনে দেখেছিলাম। এছাড়া লেটিসিয়া রাইট সুরি হিসেবে ফিরে আসছে সেই মুভিতে, মানে ওয়াকান্ডার গল্প এবার নতুন জেনারেশনের হাতে এগিয়ে যাবে। এরপর হঠাৎ হল এইচের আলো নিভে যায়, আর স্ক্রিনে আগুনের শিখার মধ্যে ভেসে ওঠে একটি নাম, ঘোস্ট রাইডার। আর আলো জ্বলার সাথে সাথে সবাই দেখি স্টেজে দাঁড়িয়ে আছে রায়ান গসলিং। এরপর কেভিন ফাইগি কনফার্ম করেন রায়ান গসলিং এমসিইউ এর নতুন ঘোস্ট রাইডার। বহু বছর ধরে ফ্যানরা রায়ান গসলিংকে ঘোস্ট রাইডার হিসেবে দেখতে চাচ্ছিল, অবশেষে সেই ফ্যান কাস্টিং বাস্তবে পরিণত হলো। সাথে এই মুভির ডিরেক্টর হিসেবে ফিরে আসছেন শন লিভাই, যে এর আগে ডেডপুল এন্ড উলভারিনকে ডিরেক্ট করেছিলেন। কিন্তু মার্বেল এখনো কনফার্ম করেনি রায়ান গসলিং কোন ঘোস্ট রাইডারকে প্লে করবে। সে কি জনি ব্লেজ হবে, নাকি ড্যানি কেজ, কিংবা রবি রেয়াস? এই প্রশ্নের উত্তর আপাতত সিক্রেটই রাখা হয়েছে। আচ্ছা, সিক্রেট থেকে মনে পড়লো, এত আগে রায়ান গসলিংকে ঘোস্ট রাইডার হিসেবে ইন্ট্রোডিউস করানো মানেই সিক্রেট ওয়ার্স মুভিতে সে ঘোস্ট রাইডার হিসেবে অবশ্যই ক্যামিও তো দেবেই, যদিও তার মুভি পরবর্তীতে রিলিজ হবে। সাথে মার্বেল এই মুভি রিলিজ ডেট ঘোষণা করেনি, শুধু জানিয়েছে ঘোস্ট রাইডার মুভি আসবে 2028 সালে। আর এভাবেই এবারের কমিকন শো শেষ হয়ে যায়। তো বাস বন্ধুরা, এই ভিডিও বাস এতটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আমাদের কেমন লাগলো, সাথে সাথে আমার এই কাজটা আপনাদের ভালো লাগে ভিডিও লাইক, চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আসছি নতুন ভিডিও নিয়ে। আমি প্রিন্স সালমান, আর আপনারা দেখছিলেন বাংলা কমিক্স।